এখন কুড়াবেন? জি জি এখন উড়াবো। কি সাপ ঘুরি বলে সেলফি তোলার জন্য এটা অনেক বেশি ভালো। তার মানে তুমি কি যার সাথে প্রেম করছিল তার সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ তার সাথে বিয়ে হয়েছে। অলরেডি আমরা ধলার মোড়ে চলে আসছি। তিনি আরিফ আগে প্রেম করতো তো নারী পিপাসু। Hey, what's up guys? This is me Tuhin bin Alamgir. Welcome to my another vlog. আজকে 4 নাম্বার ব্লগ হচ্ছে। আজকের ব্লগটা খুবই চমৎকার হবে কারণ আজকে ফরিদপুরে ধলার মোড়ে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। হাজারো মানুষ আসবে এখানে। আর আজকে ফানুস উড়ানো হবে সন্ধ্যার পর। খুবই চমৎকার একটা মুহূর্ত। আমরা সেই লেভেলের চিল করব। দেখা হচ্ছে। অলরেডি ঘুড়ি উৎসবের আমেজ লেগে গেছে, পুরা ভিড়, মাথা নষ্ট। সামনে যদিও পুলিশে, আরে এই জায়গাটা যাওয়া অনেক কষ্ট করে। গাইস অলরেডি আমরা ধলার মোড়ের উদ্দেশ্যে রওনা দিছি। দেন আমরা অর্ধেক পথে চলে আসছি, যদিও বাইক চালাইতেছে আরিফ। আরিফ কিরে ভাই, জ্যামটা কেমন? মানে পাগল হয়ে গেছে আজকে আমি জেনে আরিফকে একটা ধন্যবাদ দিব। বিশ্বাস করেন ভাই, এই রাস্তা যদি আরিফ যদি না চিনতো, আমিও যদিও চিনি, আরিফ আগে প্রেম করতো তো নারী পিপাসু। আমি জীবনে করি না সিঙ্গেল। ও একটা নারী পিপাসু পার্সন ছেলে। সো ও যদি না চিনতো আমরা আসতে পারতাম না। আমরা অলরেডি ফাঁকা স্পেস দিয়ে এখন আমরা ঘুড়ি উৎসবের মূল যে মাঠ ওইখানে প্রবেশ করব। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে ঘুড়ি উৎসব মাঠের ভিতর। আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত ধলার মোড়ে। অলরেডি গাড়ি নিয়ে একটা পুরা প্যারা খাইতেছে। আরে খেলা হবে ভাই। দেন যেহেতু অনেক যুদ্ধ সাধনা কষ্ট করে আরে গাড়ি নিয়ে অলরেডি ঢুকে গেছে ভাইয়া। পুরা মাঠের ভিতর দিয়ে গাড়ি রে ভাইয়া। লাগতেছে ভাইয়া। আরিফ আমার গাড়ি চালাইতেছে, আমার বাপেরটা। আমরা অলরেডি ধলার মোড়ের মাঝখানে। আরিফ অলরেডি বাইক নিয়ে যাইতেছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা একটা সাহারা মরুভূমি। তোর কাছে কি মনে আছে বেটা? মাকসুল বেটা, তোর কাছে মনে আছে বিয়ার যখন সাহারা মরুভূমিতে যাইতো যে আমার এখানে সার্ভাইভ করতে হবে, এরকম মনে হইতেছে না? আমি তো তার বিদায় আছে ভাই, সেই ফিলই নিচ্ছে। আমরা ওই যে দেখেন এই জায়গাতে উল্টো হইলো ঘুড়ি উৎসবের মূল কেন্দ্র। আর আমরা কিন্তু এই জায়গাতে যাইতে ভাই দম বাইরে যাইতেছে। তোর আমার তো গাড়ি তো জম যাইতেছে, তার থেকে বেশি জম যাইতেছে আমার। আর আমার অলরেডি বুকের ভিতর ধপ ধপ করতেছে, কারণ আমরা অনেক দূরটা হাইটে আসতেছি। চল আরিফ লাস্ট চুক পার করি। দেখেন ঘুড়ি উৎসবের বর্তমান পরিস্থিতি। এখানে অনেক মানুষ আসছে জেনারেলি এই পুরাটা উপভোগ করার জন্য। আর বেসিক্যালি শুক্রবার তো অনেকে ফ্রি থাকে। এই ফ্রি টাইমটা শাহিন ভাই আছি, ভালো আছি ভাই, সুস্থ আছি। অলরেডি আমরা ধলার মোড়ে চলে আসছি। দেন এইটা হলো প্রবেশ পথ। আমি ছবিতে এবং ভিডিওতে এই ছাতাগুলোকে অনেক বড় দেখছি। বেসিক্যালি ছাতাগুলো অনেক বড় না। দেখান তুমি ছাতাগুলো অনেক বড় দেখছো না, বাট আমি এসে কই কি রে ভাই ছাতা এরকম কেন, ছোট কেন? দেন এই জায়গা দিয়ে আমরা একদম ধলার মোড়ের ঘুড়ি উৎসবের মূল ফোকাস দিয়ে ঢুকে যাব। এন্ড আমরা দেখানোর চেষ্টা করব ওরা এখানে কিছু পিকনিক স্পটের জন্য সেলফি স্পট পর্যন্ত করছে, ওইগুলো আমরা দেখাবো। আর ক্যামেরায় আছে কিন্তু আমাদের সবার প্রিয় নারী পিপাসু আরিফ ভাই। বিশ্বাস করো, প্রথমত হইলো এই জায়গা অনেক বেশি মানুষের সমাগম। দেখেন মানুষের অবস্থা কি। এখানে অলরেডি অনেক মানুষ চলে আসছে, চারকোনা রাস্তা পর্যন্ত জ্যাম হয়ে গেছে। সবাই যদি আজকে সবাই উপরে তাকাবে। এই পলয়, এই যে আমাদের ফরিদপুর সিটি বেস্ট প্রলয় মজুমদার গেজেট শপ। অলরেডি ভাই তুমি তো স্পন্সর নিছো না? এবার নেও না? ও আচ্ছা। তা আমরা যেভাবে আমি সহযোগী হিসেবে পেজের কন্ট্রিবিউটর হিসেবে ভাই, তোমার কাছে প্রথম কোশ্চেন, তোমার জীবনের প্রথম প্রেম কে এবং কত সালে আসছিল, তার সাথে তোমার বিয়ে হয়েছে কিনা? 2009 হচ্ছে 2009 প্রেম, বিয়ে হচ্ছে 2016-তে, আর চলতেছে 2024 সাল পর্যন্ত। তার মানে তুমি কি যার সাথে প্রেম করছিল তার সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ তার সাথে বিয়ে হয়েছে। ভাই এ তো চকলেট পাই ভাই।
চকলেট দাও ভাই সবার দাও। ভাই সবার তো জেনারেলি প্রথম প্রেম টিকে না ভাই, থাকে না, কিন্তু সবার তো অতীত হয়ে যায়। তোমার টিকলো কেমনে? ঠিক আছে, কিছু করার নাই, টিকাই ফেলছো। আল্লাহ বেলাই দিছে, সৃষ্টিকর্তা বেলাই দিছে। এটা হলো ঘুরে উৎসবের স্টেজ। এখন উড়বে উড়বে, এইটা মানে আমরা উড়ছিল, মানে এটা পেঁচাই গেছিল, এই জন্য হইলো নাইমে গেছে। পুরা নেমে গেছে না, গিট্টু লেগে গেছে। জি আচ্ছা ভাই এখন কুড়াবেন? জি জি, এখন এই যে আরেকটা, এটাও সিমিলার সেম। এখানে অনেক ছবি টবি তুলতেছে, খুব ভয়তে আছে ভাই, কে কোন ধাপ ধুপ মাইরে দিবে। ছবি তুলতেছে, সামনে চলে যাইতেছি। হ্যাঁ, তবে এটা অনেক ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পর্যটন সম্ভাবনাময় ফরিদপুরে স্বাগতম। আপনি, তবে আমার সব থেকে অবাক কি লাগে জানেন, বাংলাদেশে 7 জন বীর শ্রেষ্ঠ, তার মধ্যে একজন হইল বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রফ। আপনি যদি, তার বাসা হলো সালামতপুর গ্রামে, ওইখানে যদি যান, আর তার ওইখানে খুব নাম গন্ধ যে অনেক ভালো আছে, ব্যাপারটা ওইরকম না। বাট ফরিদপুরে এই মানুষটাকে অ্যাটলিস্ট মনে করা উচিত ছিল, বাট আমরা অনেকেই করি না। তবে এইটা অনেক সুন্দর করছে, এটার জন্য অনেক বেশি থ্যাংক ইউ। এটা হলো আরিফের বাড়ির পাশে তেঁতুলতলা, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওটা তো তোদেরই বিল্ডিং, ওর পূর্বপুরুষের বিল্ডিং। এইটা হাজার বিঘা চর ধলার মোড়। ওকে, এইটা অনেক সুন্দর করছে, থ্যাংক ইউ। সেলফি তোলার জন্য এইটা অনেক বেশি ভালো করছে, কারণ এখানে সেলফিটা অনেক বেশি ভালো আসবে, কারণ সেলফির ব্যাকগ্রাউন্ডটা জেনারেলি সবসময় এই কালারটা থাকলে অনেক বেশি সুন্দর হয়। তো এইটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। ভাই এই গেঞ্জিগুলা কি ফ্রি নাকি? ও ভাই, আরে গেঞ্জি কি ফ্রি? হ্যাঁ, এটা অনেক সুন্দর। ওকে, দা ক্লোজ। আমি ভিডিওতে জেনারেলি এটা দেখছিলাম, ফরিদপুরের নাম লেখা, আই লাভ ফরিদপুর। আসলে আমরা ফরিদপুরকে অনেক বেশি ভালোবাসি। যারা ফরিদপুরের অ্যাকচুয়ালি নাগরিক বা ফরিদপুরকে যারা ফিল করেন, তারা জানেন যে ফরিদপুরের প্রতি আপনাদের একটা ভালোবাসা আছে। এইটা খুবই ভালো ছিল ঘুড়ি উৎসবের। দেন আমরা কিছু ঘুড়ি দেখবো। এই যে যেই ঘুড়িটা, আরে এই ঘুড়িটার কথা বলছো না, হইলো এটা ছিল হইলো ড্রাগন ঘুড়ি, রাইট? ড্রাগন, ওই যে মাথাটা দেখতেছেন না, ওইটা ড্রাগনের মতো ইন জেনারেলি। সো এর জন্য এটাকে ড্রাগন ঘুড়ি বলা হয়। সাব্বাস, ঘুড়ি উৎসবের এইটাই সেরা ছিল। ইয়েস, এ বাতাস আরো অনেক বেশি লাগবে। এটার মাথা আর একটা গুটি দেয়া লাগবে, ওরা যখন একটা গুটি উঠাইতেছে না, হ্যাঁ, 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 হ্যাঁ। ওর মাথায় গেল ওই যে একটা গুটি উঠছে। ওকে ওকে, ওইটা টাইনে উপরে ওটা হলো উঠাইতেছে। টাইনে উপরে। এটার মাথায় যদি একটা গুটি দিতে হইতেছে, বাড়ি বিটাতে, বাড়িটা আর দিত না, শুধু স্টেট উপরের দিকে। ফরিদপুরের ধলার মোড়ের আকাশে মোটামুটি হিউজ ঘুড়ি, আমি জানি না 500 1000 হবে কিনা, গুণাটা খুবই টাফ, কারণ বিভিন্ন জায়গায় ঘুড়ি উড়াইছে। সো ইন জেনারেলি এটা অনেক সুন্দর। তবে সব থেকে আমার অনেক বেশি ভালো লাগতেছে আরিফ ওই ঘুড়িটা। আমি জানি দেখা যাবে, জুম করলে দেখা যাবে, তুমি জুম করে দেখাও। ওইটা ছিল সব থেকে এক্সেপশনাল একটা ঘুড়ি। এটাকে কি সাপ ঘুড়ি বলে? সাপ ঘুড়ি, সাপ, ইয়েস, সাপ ঘুড়ি। আমি জানি না, তবে এই ঘুড়িটা অনেক ভালো ছিল। আর এই ড্রাগন ঘুড়িটা যদি উড়াইতে পারতো, আই এম শিওর দ্যাট ড্রাগন ঘুড়ি ফার্স্ট হইতো। যেহেতু ওরা এখানে ইয়া দেয়, পুরস্কার দেয়, এই ঘুড়িটা অনেক বেশি ইউনিক ছিল, কিন্তু ওরা এটা উড়াইতে পারবে না, আই এম শিওর। কারণ ওই যে ভাইয়া বললো না, উপরে একটা ঘুড়ি দেওয়ার দরকার, ওই ঘুড়ি না দিলে এটা উঠবে না। তো আমি আপনাদের মাঝে ব্যাপারটাকে নিয়ে আসতে পেরে খুব আনন্দিত এবং গর্বিত। দোয়া করবেন ভবিষ্যতের জন্য আপনাদের সাথে থাকতে পারবো। তো আমি আশা করি এই প্রোগ্রামটা আজকে খেলা হবে মামা, ইয়েস, লাগা, ইয়েস, ভাবি ধরেন আপনি, এই ভাই আলমিন ভাই ধরেন আপনি, খেলা হবে। উঠতেছে রে ভাই, আগে না শোনা, আগে ফুলে নুক, বাতাস যায় নুক উপরে। আগে একলাই উড়বে, আর উড়বে, আর জ্বলবে, আরো ফুলবে।
ওই পুড়ে গেল আজকের এই আয়োজনটা আপনাদের জন্য। আপনারা যদি না থাকেন আয়োজনটা কখনো সম্ভব হতো না। সবাই আমার মোবাইলের ফ্ল্যাশটাকে আমরা একটু তুলে ধরি, উপর থেকে ড্রোন দিয়ে আপনাদের। আর আমার স্টেজের সামনে যে দুটো লাইট আছে, লাইট দুটোকে বন্ধ করে দিতে বলছি। ডান পাশে এবং বাম পাশে যে লাইট দুটো আছে এই দুটো অফ করে দেন। স্টেজে যে লাইট দুটো আছে